7ই মার্চের ভাষণকে সংবিধান থেকে বাতিল করা হবে, সংসদে এমন কথা বললেন বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যদি সংবিধান থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মুছে ফেলে দেয়া হয়, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। এ কথা আমি 3বার বললাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ, যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে আসো, শত্রুর মোকাবিলা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঘোষণার পরেই বাঙালিদের মনে সাহসের সঞ্চার হচ্ছিল, মুক্তিযুদ্ধ করার মতন আত্মবিশ্বাস হচ্ছিল। এই ভাষণের পরেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এই বাঙালিরা। 24-এর 5ই আগস্টের পরে একদল কালো শক্তি, রাজাকারী শক্তি মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য ধ্বংস করে দিয়েছে, মুক্তিযুদ্ধের জাদুঘর ধ্বংস করে দিয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যেত না, মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছে, জুতার মালা গলায় পড়েছে। আরো কত অপমান বাকি আছে মুক্তিযোদ্ধার। এইটাই কি নোংরা রাজনীতি? বঙ্গবন্ধুর 7ই মার্চের ওই ভাষণ ছিল ঐতিহাসিক ভাষণ। সমস্ত পৃথিবীর মানুষ ওই ভাষণ শুনে শিউরে উঠেছিল, সময়ের চাকা থমকে গিয়েছিল। 7ই মার্চের সেই ভাষণ, আজকের সেই ভাষণের পরে হলো মুক্তিযুদ্ধ। সেই যুদ্ধে আমরা পেলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব। এরপরে এই সব কিছু নিয়ে হলো 72-এর সংবিধান। এখন সেই সংবিধানেই যদি 7ই মার্চের ভাষণ আপনি মুছে ফেলতে চান, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। এই কথাটা কতটা যুক্তিযুক্তপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বাংলাদেশের 72-এর সংবিধান থেকে 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি বাদ দেয়া নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এবং এই কথাটি বলেছেন সংসদে বসে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একটা কথা বলুন তো, বাংলাদেশের সংবিধান দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের উপরে। আচ্ছা, মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল? এই মুক্তিযুদ্ধের সূত্রপাত তো অনেক জায়গা থেকে হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করার সাহস, চেতনা সবকিছু কোথা থেকে পেয়েছিল? সবাই তো ওই 7ই মার্চের ভাষণটা শোনার পরে শক্তি পেয়েছিল, সাহস পেয়েছিল এবং মুক্তিযুদ্ধ করার মানসিকতা তৈরি হয়েছিল এই 7ই মার্চের ভাষণের উপরে। এ কথাটি অস্বীকার করার কোনো অবকাশ নেই। এই বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই আওয়ামী লীগ আমলে। দেখুন, আওয়ামী লীগের যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো যদি বিএনপিও করে, তাহলে আওয়ামী লীগের যে পরিণাম বা যে পরিণতি হয়েছিল সেটা যে বিএনপির হবে না, এ কথা বলার অপেক্ষা রাখে না। কারণ হচ্ছে, দেখুন, আমরা ঢাকা এয়ারপোর্টে মানে উত্তরার সেই হযরত শাহজালাল বিমানবন্দরটি এখন হযরত শাহজালাল বিমানবন্দর নামে চিনি, কিন্তু বাস্তবে এটি ছিল জিয়া বিমানবন্দর। এই জিয়া বিমানবন্দরকে শাহজালাল বিমানবন্দরে রূপান্তরিত করেছে আওয়ামী লীগ সরকার। এটা আওয়ামী লীগের একটি ভুল ছিল। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক যদি শেখ মুজিবুর রহমান হয়, তাহলে এটাও স্বীকার করতে হবে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ জিয়া তার অনেক অবদান ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা। এই কথাটি আওয়ামী লীগ যেমনি স্বীকার করেনি, এবং জিয়া বিমানবন্দরকে হযরত শাহজালাল বিমানবন্দরে রূপান্তরিত করে আওয়ামী লীগ যে ভুলটা করেছিল, আজকের বিএনপি একই পথে হাঁটছে। এ কথাটি আমি কেন বলছি? এ কথাটি বলার একটাই কারণ,
আওয়ামী লীগের ভুল থেকে বিএনপির অনেক কিছু শিখে নেয়ার সময় হয়েছে, অনেক কিছু শেখার আছে। আজকের আওয়ামী লীগ যেই ভুলগুলো করেছিল একই ভুলগুলো যদি বিএনপিও করে তাহলে আওয়ামী লীগের পরিণাম বিএনপিও হবে, সেটা আজ বা কাল। কারণ প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না। আপনাদের মনে থাকার কথা, খালেদা জিয়াকে যখন তার বাড়ি ছাড়া করেছিল তখন অনেক গণমাধ্যমে এই সকল কথা বলছিল যে শেখ হাসিনাও একদিন বাড়ি ছাড়া হবেন। হয়েছেন, তাই হয়েছে, হয়তো একটু পরে হয়েছে। বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে যেভাবে নামিয়ে দেয়া হয়েছিল তার থেকে করুণ পরিণতি হয়েছে শেখ হাসিনার। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে। এগুলো আপনি আপনি ঘটেনি, এগুলো প্রকৃতি তার নিজের নিয়মে এ ধরনের বিচার সাজিয়ে রাখে। তো আজকের যদি বঙ্গবন্ধুর ভাষণকে, 7ই মার্চের সেই ভাষণকে বাদ দিয়ে শহীদ জিয়ার স্মৃতি কথা সেটা সংবিধানে অ্যাড করা হয়, তার পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। কারণ আমি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি কথা সংসদে অ্যাড করলে তাতে যে অনেক খারাপ কিছু হবে বা এটা যে অনেক খারাপ কিছু করতেছে বিএনপি, এটা বলছি না। শহীদ জিয়ার স্মৃতি কথা সংসদে, সংবিধানে অ্যাড হতেই পারে, এটা ভালো কথা, অ্যাড হবে। কিন্তু তার কারণে যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে বাদ দিতে হবে, এটার পক্ষপাতিত্ব করছি না। কারণ বঙ্গবন্ধুর 7ই মার্চের ওই ভাষণ ছিল ঐতিহাসিক ভাষণ। সমস্ত পৃথিবীর মানুষ ওই ভাষণ শুনে শিউরে উঠেছিল, সময়ের চাকা থমকে গিয়েছিল 7ই মার্চের সেই ভাষণ। আজকের সেই ভাষণের পরে হলো মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধে আমরা পেলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব। এরপরে এই সব কিছু নিয়ে হলো 72-এর সংবিধান। এখন সেই সংবিধানেই যদি 7ই মার্চের ভাষণ আপনি মুছে ফেলতে চান তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। এটাই হলো মূল কথা। আওয়ামী লীগের ভুল থেকে শিক্ষা গ্রহণ করা উচিত বিএনপির। বিএনপি এমনিতেও অনেক ভুল করে বসেছে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা, আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা, এটাও বিএনপির অনেক বড় একটি ভুল। যেই ভুল আওয়ামী লীগ করেছিল, যে বিএনপিকে ছাড়া নির্বাচন করে সরকার গঠন করে দেশ পরিচালনা করতে গিয়েছিল, আজকে সেই ভুলের মাসুল হিসাবে আওয়ামী লীগের সকল নেতা খাতা, এমনকি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তাকেও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। একই কাজ তারেক রহমানও করছে। এখন আওয়ামী লীগ গোপনে গোপনে ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করছে, এরপরে ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন করবে, এরপরে জেলা পর্যায়ের কমিটি গঠন করবে। এইভাবে আওয়ামী লীগের সকল পর্যায়ের কমিটি যখন সারা বাংলাদেশে গঠিত হয়ে যাবে, তখন আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতন নূতন নেতা সামনে চলে আসবে। আজ হোক কিংবা কাল, যদি বিএনপির কোনো রকমের কোনো ফল্ট জনগণ খুঁজে পায় এবং কোনো জনগণ আন্দোলন অবরোধের নামে মাঠে নামে, সেই সূত্রকে ধরে আওয়ামী লীগের লোকজন সেই আন্দোলনকে বড় আকারে রূপ নিয়ে একসময় এই বিএনপি সরকারকেও ফেলে দেবে। যেরকমটা হয়েছিল আওয়ামী লীগের ক্ষেত্রে, প্রথমে আমরা দেখলাম ছাত্র আন্দোলন, তারপরে সেটা সরকার পতন আন্দোলন। এরকমটা যে আওয়ামী লীগ করবে না বা ভবিষ্যতে ঘটবে না, এরকমটা ভাবার কিচ্ছু নেই। আওয়ামী লীগ ফিরে আসে, বারবার ফিরে এসেছে, এর নমুনা আমরা আপনারা খুব ভালোভাবে জানেন। আর যেই দেশে এত বড় একটি রাজনৈতিক দল, যারা বাংলাদেশের 50% জনগণের পছন্দের একটি রাজনৈতিক দল, বা বাংলাদেশের 50% জনসমর্থন আওয়ামী লীগকে সমর্থন করে, এমনি একটি রাজনৈতিক দলকে কোনো অধ্যাদেশ বা সংসদে কোনো বিল আকারে একে নিষিদ্ধ করা যায় না। এই কথাটি বিএনপি এবং বিরোধী দল যত তাড়াতাড়ি বুঝবে, ততই তাড়াতাড়ি তাদের মঙ্গল হবে।
এছাড়া আওয়ামী লীগের পরিণতি হবে এদের। যদি সংবিধান থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মুছে ফেলে দেয়া হয়, তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। কথা আমি 3বার বললাম। আপনি লিখে রাখতে পারেন আমার এই কথাটি, অথবা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। যেই বাংলাদেশের জন্মই হতো না 7ই মার্চের ভাষণ না হলে, যেই মুক্তিযুদ্ধে আমরা স্বাধীনতা লাভ করছি সেই মুক্তিযুদ্ধই হতো না 7ই মার্চের ভাষণ না হলে। 7ই মার্চের সেই ভাষণটি কি ছিল? যে ভাষণটি শুনে সমস্ত পৃথিবীর মানুষ শিউরে উঠেছিল, পৃথিবীর সময়ের চাকা থমকে গিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ, যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে আসো, শত্রুর মোকাবিলা করতে হবে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঘোষণার পরেই বাঙালিদের মনে সাহসের সঞ্চার হচ্ছিল, মুক্তিযুদ্ধ করার মতন আত্মবিশ্বাস হচ্ছিল। এই ভাষণের পরেই মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিল এই বাঙালিরা। এখন এই ভাষণটি যদি সংবিধান থেকে মুছে ফেলা হয়, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর কি বাকি থাকলো? 24-এর 5ই আগস্টের পরে একদল কালো শক্তি, রাজাকারী শক্তি মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্য ধ্বংস করে দিয়েছে, মুক্তিযুদ্ধের জাদুঘর ধ্বংস করে দিয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যেত না, মুক্তিযোদ্ধারা অপমানিত হয়েছে, জুতার মালা গলায় পড়েছে। আরো কত অপমান বাকি আছে মুক্তিযোদ্ধার? এটাই কি নোংরা রাজনীতি? তো বর্তমান বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কেউ এ ধরনের দুঃসাহসিক অভিযান করতে যান, আপনাদের পরিণাম ভালো হবে না। আমি কোনো রাজনৈতিক দল করি না, একজন সাধারণ মানুষ হিসাবে বলছি। যেই ভাষণের উপরে দাঁড়িয়ে আছে আমাদের মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের ফলে অর্জিত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই 72-এর সংবিধান, সেই সংবিধান থেকে 7ই মার্চের ভাষণকে মুছে ফেলা কোনোটাই যুক্তিযুক্ত একটা কাজ হবে না। এবং এটার পরিণাম যদি মুছে ফেলা হয়, এটার পরিণাম হবে ভয়ঙ্কর। আজকের এই কথাটি বলে গেলাম। বেঁচে থাকি কি মারা যায়, আমার ভিডিওতে এই কথাটি একটি ইতিহাস হয়ে থাকবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।